বঙ্গ রাজনীতিতে এমন অনেক নেতানেত্রী রয়েছেন যারা মাঝে মধ্যেই উঠে আসেন খবরের শিরোনামে। তাদের নিয়ে চলে বিস্তর চর্চা। তাদের মন্তব্য ও কর্মকাণ্ড অনেক সময় আলোচনার কেন্দ্রে উঠে আসে। সেই রকমই একজন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে সম্প্রতি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। একই সঙ্গে পৃথক দল গড়ে নির্বাচনে লড়াই করবেন বলেও ঘোষণা করেছেন হুমায়ুন। আর এবার সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, কে গদ্দার, কে মিথ্যুক, কে মিথ্যাচার করেছে, নির্বাচন আসুক, তারপর খুল্লা সব জবাব দেব। একই সঙ্গে মসজিদের নাম বাবরি মসজিদই হবে বলেও ফের একবার জানিয়ে দেন তিনি। আসুন শোনাই কি বললেন হুমায়ুন কবির। নাম না করে মুখ্যমন্ত্রী একটু আগে বলা হয়েছে যে গদ্দার, আমি সব ধর্মকে সম্মান করি, গদ্দারটা ভুল বোঝাবে। এত করে সব জানা আছে কে গদ্দার আর কে মিথ্যুক, কে মিথ্যাচার করেছে। ইলেকশন আসুক, তারপরে খুল্লা সব যাবে। দাদা, আরেকটা বিষয়, আপনি মঙ্গলবার দিন বলেছেন যে বাবরি মসজিদের নামে গেটটা শুধু হবে, কোথাও কি পিছিয়ে আসছেন? কোনো বিল্ডিং তৈরি হবে, তখন তো সেই ইমারতের কি নাম হবে, কারণ ইটে তোর বাবরি লেখা থাকবে না, এটা মিন করতে। কাজে গেটটাও হবে, বিল্ডিংয়ের মূল স্ট্রাকচারের উপরেও বাবরি মসজিদ নাম লেখা। মসজিদ কি তাহলে বাবরি মসজিদের নাম? হ্যাঁ, শুনলেন তো হুমায়ুন কিভাবে কার্যত ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা ব্যানার্জিকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন এমন মন্তব্যের মধ্যে দিয়ে হয়তো আগাম নিজের শক্তি প্রদর্শন করতে চাইছেন হুমায়ুন কবির। অন্যদিকে আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন বলেছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমার দলের প্রার্থী থাকবে, আর মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ভবানীপুরে আমার দলের প্রার্থী থাকবে। সেখান থেকে আমি প্রমাণ করে দেব শুভেন্দু অধিকারীর জন্য আমি পার্টি খুলিনি, মমতা ব্যানার্জিকেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে পার্টি খুলিনি। আমার পার্টিকে বাংলার মানুষ গ্রহণ করে কিনা, সমর্থন করে কিনা, আমার প্রার্থীদের বাংলার মানুষ ভোট দেয় কিনা, সেই নিয়ে আমি মানুষের কাছে যাব। কি বলেছেন এই বিষয়ে হুমায়ুন কবির, আসুন সেটাও শুনি। কালে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যতটা আক্রমণাত্মক, শুভেন্দু অধিকারী সম্পর্কে যথেষ্ট আপনি নরম মনোভাবের। এর আগে আপনি শুভেন্দু অধিকারী সম্পর্কে বলতেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমার দলের প্রার্থী থাকবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ভবানীপুরে আমার দলের প্রার্থী থাকবে। সেখান থেকে আপনাকে প্রমাণ করে দেব যে আমি শুভেন্দু অধিকারীর জন্য আমার পার্টি খুলিনি, কাউকে ক্ষমতায় আনার জন্য, এবং মমতা ব্যানার্জিকেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি পার্টি খুলিনি। আমার পার্টি বাংলার মানুষের কাছে কি গ্রহণযোগ্যতা হয়, মানুষ অ্যাকসেপ্ট করে কিনা, আমার পার্টিকে সমর্থন করে কিনা, আমার উম্মিদবারদের বা আমার ক্যান্ডিডেটদের ভোট দিয়ে নির্বাচিত করে কেন, এটা বাংলার মানুষের কাছে আমি যাব, খোলাভাবে যাব। আজ তাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়েও মুখ খুলেছেন হুমায়ুন কবির। তিনি বলেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জামায়াতে উলেমাই হিন্দের সভাপতির পদটা চালাক সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বললেন এই বিষয়ে শুনবো। আপনি বাবরি মসজিদ করছেন, কিন্তু আপনারই যারা সংখ্যালঘু ধর্মগুরু রয়েছেন, আব্বাস সিদ্দিকী, তোহা সিদ্দিকী থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ মন্ত্রী রাজ্যের, তিনি চূড়ান্ত বিরোধিতা করছে, বলছে এইভাবে বাবরি মসজিদ করা যায় না। আপনি যেটা করছেন কিছু কালো টাকাকে সাদা করার জন্য, এবং বেশ কিছুভাবে আরএসএস এর টাকাকে, শুনে নিন, বাংলাদেশের মাধ্যমে ফিরিয়ে এনে আপনি এটাকে করছেন। নিন্দুকেরা অনেক কিছু বলবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের দ্বিচারিতা ছেড়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জমায়েতুল হিন্দের সভাপতির পদটা চালাতে বলুন। জমায়েতুল হিন্দের কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, তালবিলিম এবং মাদ্রাসা থেকে নিয়ে এসে মমতা ব্যানার্জিকে শক্তি দেখিয়ে তিনি নিজের ক্ষমতায় বসে আছেন। তিনি গত 9 বছরে, মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরে কি করেছে বাংলার জন্য, সেটারও আগামী দিনে প্রশ্ন উঠবে, আমরা তুলব। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থেকে বাংলার মানুষের জন্য তারা কি করেছে তার জবাবদিহি নেওয়ার জন্যই আমার দল তৈরি হয়েছে। বঙ্গ রাজনীতিতে এমন অনেক নেতানেত্রী রয়েছেন যারা মাঝে মধ্যেই উঠে আসেন খবরের শিরোনামে, আর তাদের নিয়ে চলে বিস্তর চর্চা। তাদের মন্তব্য, কর্মকাণ্ড অনেক সময় আলোচনার কেন্দ্রে উঠে আসে। সেই রকমই হচ্ছেন এই হুমায়ুন কবির। মুর্শিদাবাদে সম্প্রতি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। একই সঙ্গে পৃথক দল গড়ে নির্বাচনে লড়াই করবেন বলেও ঘোষণা করেছেন হুমায়ুন। আর এবার সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দিতে গিয়ে
তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, কে গদ্দার, কে মিথ্যুক, কে মিথ্যাচার করেছে, নির্বাচন আসুক, তারপর খুল্লা সব জবাব দেব। একই সঙ্গে মসজিদের নাম বাবরি মসজিদই হবে বলেও ফের একবার জানিয়ে দিয়েছেন তিনি। কি বলেছেন হুমায়ুন কবির, আসুন শোনাই আপনাদের আবার। নাম না করে মুখ্যমন্ত্রী একটু আগে বলা হয়েছে যে গদ্দার, আমি সব ধর্মকে সম্মান করি, গদ্দারটা ভুল বোঝাবে। এত করে সব জানা আছে কে গদ্দার আর কে মিথ্যুক, কে মিথ্যাচার করেছে। ইলেকশন আসুক, তারপরে খুল্লা সব যাবে। দাদা, আরেকটা বিষয়, আপনি মঙ্গলবার দিন বলেছেন যে বাবরি মসজিদের নামে গেটটা শুধু হবে, কোথাও কি পিছিয়ে আসছেন? কোনো বিল্ডিং তৈরি হবে তখন তো সেই ইমারতের কি নাম হবে, কারণ ইটে তোর বাবরি লেখা থাকবে না, এটা মিন করতে। কাজে গেটটাও হবে, বিল্ডিংয়ের মূল স্ট্রাকচারের উপরেও বাবরি মসজিদ নাম লেখা। মসজিদ কি তাহলে বাবরি মসজিদের নাম? হ্যাঁ, শুনলেন তো কিভাবে কার্যত ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা ব্যানার্জিকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন এমন মন্তব্যের মধ্যে দিয়ে হয়তো আগাম নিজের শক্তি প্রদর্শন করতে চাইছেন হুমায়ুন কবির। অন্যদিকে আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমার দলের প্রার্থী থাকবে, আর মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ভবানীপুরে আমার দলের প্রার্থী থাকবে। সেখান থেকে আমি প্রমাণ করে দেব শুভেন্দু অধিকারীর জন্য আমি পার্টি খুলিনি, আর মমতা ব্যানার্জিকেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে পার্টি খুলিনি। আমার পার্টিকে বাংলার মানুষ গ্রহণ করে কিনা, সমর্থন করে কিনা, আমার প্রার্থীদের বাংলার মানুষ ভোট দেয় কিনা, সে নিয়ে আমি মানুষের কাছে যাব। কি বলেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, শুনবো। ইদানিংকালে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যতটা আক্রমণাত্মক, শুভেন্দু অধিকারী সম্পর্কে যথেষ্ট আপনি নরম মনোভাবের। এর আগে আপনি শুভেন্দু অধিকারী সম্পর্কে বলতেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমার দলের প্রার্থী থাকবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ভবানীপুরে আমার দলের প্রার্থী থাকবে। সেখান থেকে আপনাকে প্রমাণ করে দেব যে আমি শুভেন্দু অধিকারীর জন্য আমার পার্টি খুলিনি, কাউকে ক্ষমতায় আনার জন্য, এবং মমতা ব্যানার্জিকেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি পার্টি খুলিনি। আমার পার্টি বাংলার মানুষের কাছে কি গ্রহণযোগ্যতা হয়, মানুষ অ্যাকসেপ্ট করে কিনা, আমার পার্টিকে সমর্থন করে কিনা, আমার উম্মিদবারদের বা আমার ক্যান্ডিডেটদের ভোট দিয়ে নির্বাচিত করে কেন, এটা বাংলার মানুষের কাছে আমি যাব, খোলাভাবে যাব। আজ তাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়েও মুখ খুলেছেন হুমায়ুন কবির। তিনি বলেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জামায়াতে উলেমায়ে হিন্দের সভাপতির পদটা চালাক সিদ্দিকুল্লাহ চৌধুরী। অর্থাৎ বাবরি মসজিদ থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে মুখ খুলেছেন হুমায়ুন কবির। একদিকে তিনি বলছেন যে তিনি নতুন দল খুলবেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্যও তিনি দল খোলেননি, আর শুভেন্দু অধিকারীকে সুবিধে করে দিতেও তিনি দল খোলেননি। এখন দেখার যে শেষ পর্যন্ত নতুন দল গঠন করে বিধানসভা ভোটে কতগুলো আসনে প্রার্থী দেন হুমায়ুন কবির। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।